শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে বিটিসিপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি উইকলি আউটলুক নিয়ে চলে এলাম। নেক্সট উইকে মার্কেট কি হতে যাচ্ছে সেটি একটি আউটলুক আমি আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি। তো প্রথমে ডিসক্লেমার, চলুন এখন আমরা একটু চার্টের দিকে মুভ করি। প্রথমেই হচ্ছে ডিএক্সওয়াই, আমরা ডিএক্সওয়াই এর অ্যানালাইসিস করব। তো একটু অ্যানোটেশন গুলি অন করে দিই। প্রিভিয়াসলিও আমি বলেছিলাম বেসিক মুভ হচ্ছে এই এফবিজি থেকে ডিএক্সওয়াই মার্কেট রিজেকশন দিয়েছে, এর টার্গেট হচ্ছে আমাদের এই মান্থলি এফবিজি ফর দিস টাইমিং। যেহেতু মান্থ শেষ হয় না, আমরা উইকলি টার্গেটের দিকে নজর দিই। তো উইকলিতে আমরা যদি যাই, উইকলিতে আমরা দেখতে পাচ্ছি এই মান্থলি এফবিজির উপরে উইকলি সেল সাইড লিকুইডিটি রয়েছে, যেটি আমাদের পারফেক্ট ড্রন লিকুইডিটি। উইকলিতে আমাদের টার্গেট হচ্ছে ব্যারিশ এবং এখানে একটি উইকলি অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি। তো উইকলিতে আমাদের টার্গেট ব্যারিশ। সো এখন ডেইলিতে চলে আসি, ডেইলিতে কি ঘটনা ঘটছে এটি একটু দেখার চেষ্টা করি। সো ডেইলি লেভেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে পারফেক্ট একটি ডেইলি এফভিজি আমার ক্রিয়েট হয়েছে এবং যে উইকলি অর্ডার ব্লকটি ছিল সেই উইকলি অর্ডার ব্লকটিকে এখানে অ্যানোটেট করা হয়েছে এবং এই দুইটি জিনিস বোথ একই জায়গায়। সো আপকামিং উইকে আমরা মূলত মার্কেটকে এই জায়গায় একটা রিট্রেস দেখব এবং এই রিট্রেস থেকে একটা শর্ট এক্সিকিউট করার চেষ্টা করব। আমরা নিচের দিকে আমাদের টার্গেট হবে। কারণ কি, প্রিভিয়াস উইকে সিপিআই এবং আদার্স নিউজে মার্কেট বেশ, আমরা এখানে দেখেছি বেশ ডিস্ট্রাকশন এখানে করেছে। সো এই ডিস্ট্রাকশন করার পর মার্কেট আর উপরে যাওয়ার কোনো পসিবিলিটি নাই এবং এখানে সুন্দর সিআইএসডি কনফার্মও করেছে এবং ডেইলি লেভেলে আমার মার্কেট স্ট্রাকচার শিফট এখানে কনফার্ম করেছে মার্কেট। তো যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট কনফার্ম করেছে এবং ইটস এ ক্লিন মার্কেট স্ট্রাকচার শিফট উইথ এ ডেইলি এফবিজি, সো এখানে এখন আর কোনো সন্দেহ নাই যে মার্কেট আমার নিচের দিকে মুভ করবে। H4 এ আমরা একটু দেখি। H4 এ আসলে বেশি দেখার কিছুই নাই, সেটা সেম জিনিসটাই এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার মার্কেট স্ট্রাকচার শিফট, এখানে একটা এফবিজি কিন্তু এটি যেহেতু দেখা যাচ্ছে না, এখানে ডেইলি এফবিজি আছে এই লেভেলে। এই ডেইলি এফবিজি থেকে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট যদি করে H1 এ, দেন আমরা এই লেভেল থেকে একটা শর্ট এক্সিকিউট করার চেষ্টা করব। তো চলে এখন আমরা ইউরোতে চলে যাই। ইউরোতে যদি আমরা এসে আমাদের মান্থলি অ্যানোটেশনটা অন করে দেই, সেম ডিএক্সওয়াই এর ঠিক কোরিলেটেড, ইনভার্সলি কোরিলেটেড অবস্থা এখানে ঘটেছে। এই এসএমটিটা ফর্ম করেছে জিইউ এর সঙ্গে। জিইউ এর সঙ্গে যেহেতু এসএমটি ফর্ম করেছে, একটা বেশ মান্থলি লেভেলের একটা বিগ ক্যান্ডেল এখানে ফর্ম করতেছে এবং এটি হচ্ছে আমার মান্থলি এফবিজি। দিস ইজ আমার ফার্স্ট টার্গেট। এবং আমি যদি উইকলি লেভেলে যাই, এটা যদি আমরা উইকলি লেভেলের একটা সিআইএসডি ধরি, তাহলে এই সিআইএসডির উপরে যেহেতু আমার ক্লোজিং দিয়েছে আমার বুলিশ এবং আমার টার্গেট হচ্ছে বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। এখন এটাকে একটু ডেইলি লেভেলে যাই, আমরা দেখার চেষ্টা করি এখানে কি কি আছে। তো ডেইলি লেভেলেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট স্ট্রাকচার শিফট এবং সুন্দর একটি এফভিজি হয়েছে। সো এই এফভিজি বেসিক্যালি আমাদের টার্গেট। এই এফভিজি থেকে আমরা আমাদের বাই এক্সিকিউশন করার চেষ্টা করব। যদি মার্কেট এখানে পৌঁছায়, ডেফিনেটলি পৌঁছাবে নেক্সট উইকে এবং এইখানে সুন্দর দুইটি আওয়ারলি লেভেলের লিকুইডিটি রয়েছে। এই লিকুইডিটির নিচে আসবে এবং এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট দিবে। যদি এই জায়গায় আসে তাহলে তো আরো ভালো। ডেইলি এফভিজির মধ্যে একটি H1 এফভিজি রয়েছে এবং তার উপরে H1 লিকুইডিটি রয়েছে, সেল সাইড লিকুইডিটি। সো এই দুটি লিকুইডিটি টেক আউট করার পর এখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিলে দেন আমরা এখান থেকে লং ওপেন করার চেষ্টা করব। আমাদের টার্গেট থাকবে উপরের দিকে যতটুকু নেওয়া যায়। তো চলুন জিবিপিতে যাই। জিবিপির সেম অবস্থা, আমাদের এসএমটি এখানে ক্রিয়েট করেছে এবং দিস ইজ মান্থলি এফভিজি। তো এটি যেহেতু আমার টার্গেট, অলরেডি এইখানে উইকলি লেভেলের একটা বাই সাইড লিকুইডিটি আমার নিয়েছে। সো এই একটা রিট্রেসমেন্ট দিবে। রিট্রেসমেন্ট কতদূর পর্যন্ত দিবে? রিট্রেসমেন্ট দিতে পারে এই একটা ফ্ল্যাট বডি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি ডেইলি লেভেলে। তো এই ফ্ল্যাট বডি ক্যান্ডেল পর্যন্ত আসার চান্স আছে, কিন্তু যেহেতু আমার বায়াস আমাদের বুলিশ, তো আমরা এখান থেকে শর্ট এখন করব না। আমরা এই ফ্ল্যাট বডি ক্যান্ডেল বা এই ক্যান্ডেলের মধ্যে থেকে এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট, বুলিশ মার্কেট স্ট্রাকচার শিফট ফর্ম করলে আমরা দেন একে এই লেভেল থেকে উপরের দিকে আমরা মুভ দেখার চেষ্টা করব। এখানে আসতে পারে।
এমনও হতে পারে ঘটনাটা। চলেন আমরা সবার প্রিয় আমাদের গোল্ডে চলে যাই। গোল্ড হায়ার টাইম ফ্রেমে বুলিশ আমরা সবাই জানি, কিন্তু আমরা এখন এখান থেকে লং করব কোথা থেকে সেটি একটু দেখার চেষ্টা করি। তো দিস ইজ এ ফ্ল্যাট বটম ক্যান্ডেল এবং তার নিচেই এই এফবিজি উইকলি এফবিজি কনফার্ম হয়েছে এবং এই উইকলি এফবিজিটি আমার মান্থলি ট্রু মান্থ ওপেনের নিচে দিস ইজ এ ফ্ল্যাট বডি ক্যান্ডেল এবং একটা সুন্দর নিউ উইক ওপেনিং গ্যাপ এখানে ক্রিয়েট করেছে। সো আমার বেসিক টার্গেট গোল্ডে এই উইকলি এফবিজি সেল সাইড না কিন্তু বাই সাইড, এবং এর মধ্যে H4 এ একটা সেল সাইড লিকুইডিটি আছে, একটা সেল সাইড লিকুইডিটি আছে। যেহেতু ইটস বিং গোল্ড, এটা নিবে নিচে আসবে। সো আমি বেসিক্যালি গোল্ডকে দুইটা সিনারিওতে এরকম একটা বাই দেখবো, আদারওয়াইজ এরকম ভাবে একটা বাই দেখার চেষ্টা করব। টার্গেট হচ্ছে প্রিভিয়াস উইক হাই, বেশি না। দিস ইজ দ্য কারেন্ট টার্গেট ফর গোল্ড। তো চলেন এরপর আমরা ন্যাসড্যাকে চলে আসি। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে আরো গ্রো করতে সহায়তা করবেন। আপনাদের যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে, আপনারা আমাদের ফেসবুক গ্রুপস আছে এবং ডিসকর্ড গ্রুপস আছে, যেটির লিঙ্কের ডেসক্রিপশন আমি নিচে দিয়ে দিব। সেই গ্রুপগুলোতে আপনারা আপনাদের পার্সোনাল কোশ্চেন ট্রেড রিলেটেড সেটি আপনারা পেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা ন্যাসড্যাকে চলে যাই। সো দিস ইজ ন্যাসড্যাকের চার্ট। তো এই দিকে যদি আমরা দেখি এই চার্ট ওয়াইজ, তাহলে আমরা একটু উইকলি যাই। এটা আমার অল টাইম হাই এবং উইকলি বা মান্থলি অল টাইম হাই যদি ধরা হয় এবং এটি 50%-এর উপরে আছে এবং একটি সুন্দর ডেইলি এফবিজি এখানে ক্রিয়েট হয়েছে। তো আমি যেটা নেক্সট উইকে দেখতে চাই সেটা হচ্ছে এখানে মার্কেট আসবে, এখান থেকে একটা বাই উপরের দিকে আমার হবে। এই বাইয়ের অপরচুনিটিটা আমি দেখতে চাচ্ছি। এখন মার্কেট কি এখানে আসবে? এখন যে লেভেলে মার্কেট আছে, যদি এই লেভেলে আসে এখান থেকে একটা বাই দেখবো। আদারওয়াইজ ন্যাসড্যাক যদি এই লিকুইডিটি আগে নিয়ে ফেলে, দেন আমরা এখান থেকে একটা সেল নিচের দিকে দেখবো। ন্যাসড্যাক এমন জোনে আছে যেখানে দুইটাই প্রবাবিলিটি আছে। একটা হচ্ছে উপরে লিকুইডিটি বাই সাইড লিকুইডিটি নিয়ে আমরা নিচের দিকে শর্ট দিতে পারবো। আদারওয়াইজ নিচের সাইড থেকে যেটা আমার মোস্ট প্রিফারেবল টার্গেট হচ্ছে এই লিকুইডিটিটা ইনট্যাক্ট রেখে নিচে চলে আসলে এই লেভেল থেকে আমরা বাই দেখবো উপরের দিকে। তো দিস ইজ দ্য মেইন টার্গেট অফ ন্যাসড্যাক। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আসি, টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।